আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো শরীরটা একটু খারাপ ছিল, তাই কালকে ভিডিও করা হয়নি। যাই হোক, আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন যে আমার বিড়ালের বাচ্চাগুলো কেমন আছে। এই যে দেখুন, ওরা এখানে ঘুমোচ্ছে। মা বিড়ালটা ঘুমোচ্ছে আর বাচ্চা দুটো হচ্ছে দুধ খাচ্ছে। এই তো। আর আজকে আকাশটা হচ্ছে মেঘলা ছিল সকাল থেকেই। তারপর আবার দেখলাম রোদ উঠে গেল, তারপরে অনেক বৃষ্টি হলো, আর এখন আবার সুন্দর রোদ উঠে গেল। কার কার বৃষ্টি ভালো লাগে আর কার কার রোদ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছোট ভাই চলে গেল বাইরে। অনেকেই দেখেছি যে আমার বিড়ালের ভিডিও অনেক বেশি পছন্দ করছেন। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই ওদের ভিডিও তৈরি করে দিব। আসলে বেবসকে আমি ওদের চেয়ে একটু ছোট পেয়েছিলাম। আমি আগে কখনোই বিড়াল পালিনি। ও যখন আসে আর কি, তখন ওর অবস্থা খুবই খারাপ ছিল, ওর মা ছিল না। ও আসে আমাদের বাসার সামনে, এই পাকার সামনে আসে, তারপর আমি ওকে নিয়ে আসি এবং তখন থেকে আমি ওকে লালন পালন করি, যার ফলে ওর প্রতি আমার একটা একদম অন্যরকম একটা মায়া কাজ করে। আর ও কিন্তু অনেক মিষ্টি, অনেক দুষ্ট। এই তো খেলো একটু আগে, এখন হয়তো পড়া ঘুমোবে। আসলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিও বানাতে আরো বেশি ভালো লাগে। আর অবশ্যই সাবস্ক্রাইব না করলে তো ভালো লাগে না, বুঝুন, সাপোর্ট করলেই ভালো লাগে। ভাবছি কিরকম ভিডিও বানাবো, কয়েকদিন পর থেকে সবাই এক জায়গায় ঘুরতে ভিডিও বানাবো। আসলে মেয়েদের থেকে কাউকে নিয়ে ঠিক মতো করা হয়ে ওঠে না, তারপরও চেষ্টা করি। এই যে দেখুন, মেয়ের কথা বলতে মনে পড়লো, বিয়ের আগে আর বিয়ের পরে মেয়েদের জীবনে কত পার্থক্য থাকে। বিয়ের আগে হচ্ছে একরকম, বিয়ের পরে হচ্ছে একরকম। এই দেখুন, কালকে রাত্রে মেয়েকে ঘুমাতে একটু মেহেদি দিতে বসেছিলাম, মাত্র এতটুকু একটু দিয়েছি আর মেয়ে জেগে গেলে তো ওকে আমি ছাড়া রাখা কার পক্ষে সম্ভব না। আম্মু অনেক ট্রাই করেছে, বাট থাকেনি। তারপরে আর কি আমি মেহেদি দেওয়া বন্ধ করে দিলাম, আর তারপর ওকে রাখলাম। আসলে এমনই, দেখবেন মাত্র ঘুম পাড়িয়েছেন আর মাত্রই জেগে গেছে, একটা কাজও করতে পারবেন না। তবুও ভালো লাগে নিজের বাচ্চা। যাই হোক, বৃষ্টি হওয়ার কারণে যত ধুলোবালি যা ছিল সবকিছু অনেক সুন্দর হয়ে গেছে। আসলে আমার মেঘলা আকাশ অনেক পছন্দ। মানে বৃষ্টি না হয়ে যদি হালকা হালকা বাতাস থাকে তাহলে আমার বেশি ভালো লাগে। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকে বৃষ্টিতে কে কে আম টকিয়েছেন। এই যে দেখুন, আমাদের মুন্সিগঞ্জের এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে, বেশি বৃষ্টি হয়নি, বাট যাই হয়েছে মাশাআল্লাহ ভালোই হয়েছে, আমও পড়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অবশ্যই কমেন্টে জানাবেন কে কে আম টোকাতে পছন্দ করেন। আমার মনে হয় সবাই আম টোকাতে পছন্দ করে। আমাদের তো আর অত আম গাছ নেই, তবু যাই আছে টোকানো হয়। আর শ্বশুরবাড়িতে তো অনেক আম গাছ আছে, কিন্তু এখন যেহেতু আমি বাবার বাসায়, তাই তো এখানেই যা হয় টোকানো হয়। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সবাইকে।